নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তুটা মানব জাতির জন্য বেশ লজ্জার। আমরা কবে শিখবো, কবে শুধরব। তা হলো সুশান্ত নন্দ, একজন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন, যেটা কিনা গোটা ভারতবর্ষে ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। সেই ছবিটিতে, যে পোস্টটি তিনি করেছেন, তাতে একটা ছবি রয়েছে। এই ছবির নিচে তিনি একটি ক্যাপশন লিখেছেন। সেই ছবিটিতে দেখা যাচ্ছে একটা পাখি, তারও ঠোঁটে জড়ানো বা ঝোলানো রয়েছে মাস্ক। এটা কিসের বার্তা? এই পাখিটি আমাদেরকে গালে ঠাস ঠাস করে কতগুলো চড় মারলো, এটা কোথাও শেখার। যে আমার মনে পড়ছে গত মার্চের 24 তারিখ থেকে লকডাউন হয়েছিল। তো তারও আগে থেকে আমার মনে আছে, মার্চের একেবারে শুরু থেকে 2-3 তারিখ নাগাদ থেকেই আমার নিজের অভিজ্ঞতা, আপনারও অভিজ্ঞতা তাই, হয়তো তারও আগে, কিছুতেই তার পরে নয়। তা হলো যে আমরা যখন মার্চের 2-3 তারিখ নাগাদও ফোন করছিলাম কাউকে, ফোন করতে গেলেই ফোন কলটা রিং হওয়ার আগে, অন্য যাকে আমি ফোন করছি তার কাছে যাওয়ার আগে আমাকে সেই শোনানো হচ্ছিল যে এরকম কোভিড-19, সেই সচেতনতা উপলক্ষে আপনি মাস্ক অবশ্যই পরুন। এটা 2020 মার্চের 2-3 তারিখের ঘটনার কথা আমি বলছি। এটা অক্টোবরের অক্টোবরের শেষ দিক চলছে। তখনও মানুষকে, এই ভারতের মানুষকে, এই রাজ্যের মানুষকে, আপনার জেলা আমার জেলার মানুষকে, আপনার শহর আমার শহরের মানুষকে, আমার পাড়া প্রতিবেশীকে আপনার পাড়া প্রতিবেশীকে এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আপনার পাড়ার কাউন্সিলর, আপনার পাড়ার প্রতিবেশী, আমার পাড়ার প্রতিবেশী, কেউ শিখিয়ে উঠতে পারলো না যে মাস্ক পরাটা বাধ্যতামূলক। কোভিড-19 মানে রোগ 2020 নয়, রোগটা কোভিড করোনা ভাইরাস, এটা 2019-এর রোগ। 2019 থেকে এটা চীন থেকে ছড়িয়েছে। সেই 2019 নামটাও রয়েছে কোভিড-19। সেই 2019-এ শুরু হওয়া রোগ, যা 2020 মার্চ মাস থেকে গোটা ভারতবর্ষের মানুষকে প্রতিটা ফোন কলে সকলে মিলে সচেতন করার চেষ্টা করছে। কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার, প্রত্যেকটা সরকার নিজের মতো করে। তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, আপনার মনে হতে পারে এ ভালো ও খারাপ, ও ভালো এ খারাপ, সে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে থাকুন, কিছু যায় আসে না। বাট সাধারণ মানুষের আবার রাজনৈতিক মতাদর্শ কি? রোজ সকালে চাকরিতে যাবেন, রাত্রে ফিরবেন, রোজ সকালে ব্যবসায় যাবেন, রাত্রে ফিরবেন, বা আপনার কাজে যাবেন, রাত্রে ফিরবেন। তার বিনিময়ে মাসের শেষে, সপ্তাহ শেষে, দিনের শেষে যে টাকা রোজগার করবেন, তাতে আপনার সংসার চালাতে হবে। এই হলো আম জনতার সংজ্ঞা। সেই আম জনতা 2020 অক্টোবরের শেষে গিয়েও বুঝতে পারছেন না মাস্ক পরাটা সত্যি কতটা বাধ্যতামূলক। আপনি আর কি সচেতনতা অবলম্বন করছেন এই করোনা রোগ নিয়ে জানা নেই, কিন্তু আপনাকে প্রথম এবং শেষ যেটাই বলুন, একদম প্রথম এবং শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজটি বাধ্যতামূলক, তা আপনি মাস্ক পরে বেরোন। সেই মাস্কটা না পরে কাটাচ্ছে আজও মানুষ। আমি রাস্তায় বেরোলে দেখতে পাই 80% মানুষ এই অক্টোবরের শেষের দিকে আর মাস্ক পরেনি। পুজো এসছে, ঠাকুর দেখতে বেরোবে, জামা কাপড় কিনতে বেরোবে, তার আগে অন্য ছুতো ছিল, কালকে আর এক ছুতো হবে। 8টা মাস ধরে আমাদের দেশের লোকাল ট্রেন চলে না। আপনি ভাবতে পারছেন? কেউ কখনো কল্পনায় ভাবতে পেরেছ? এই 2020 যদি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমি লেখক, লিখে টাকা রোজগার করি, আমার মতো এরকম হাজার একটা স্ক্রিপ্ট রাইটারকে, আপনি সেলিম খান, যে লোকটা বলিউডে বলে এমন সব হিট সিনেমা লিখেছেন, তা আজও চলে, সেই লোকটাকে আপনি দিয়ে লেখাতে পারতেন যে 8 মাস ধরে ট্রেন চলছে না, লোকাল ট্রেন চলছে না এদেশে। কল্পনায় তো কল্পনা, বাস্তবে তো বাস্তব। পয়সা দিয়ে এমন কাজ করতে কেউ রাজি ছিলেন না। ইটস ইম্পসিবল। তো ওই অ্যাডিডাস বলে না, ইম্পসিবল বলে কিছু হয় না। তো সেরকমই মানুষ দেখিয়ে দিল যে 8 মাস ধরে লোকাল ট্রেন চলছে না, তারপরেও লোকে মাস্ক পরছে না। আর সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন সুনন্দ নন্দের মতো, এরকম আরো অনেকজন, যেখানে দেখা যাচ্ছে একটা পাখি, ওইটুকু তো প্রাণটা, খেতেও তো আমরা দিই না তাকে ডেকে, উড়ে বেড়ায়, অমুক করে তমুক করে, সেও কিনা একটা মাস্ক ঠোঁটে ঝুলিয়ে ঘুরে বেড়ায়। আপনার গালে, আমার গালে, এই গোটা সমাজটার গালে, রাজনৈতিক নেতাদের গালে, পুলিশদের গালে, প্রশাসনের গালে একটা ঠাটিয়ে থাপ্পড় কি নয়? কবে শিখবেন? কবে শিখবো? কবে শিখবে ওরা, যাদের
মাস্কটা পরা বাধ্যতামূলক ছিল। আর কতগুলো প্রাণ গেলে তবে একটা মাস্ক আমরা ঠিকঠাক ভাবে যেভাবে পরার কথা সেভাবে পড়তে পারি, আমার জানা নেই। তো পাখির ছবিটা যেটা থাম্বনেলে দেখে ঢুকেছিলেন এই ভিডিওটা দেখার জন্য, আমার অনুরোধ এই স্বরূপ কথার এপিসোডটা দেখার পর আপনি প্লিজ আরেকবার ওই থাম্বনেলের ছবিটা দেখুন। ওই ছবিটা দেখেও যদি আমরা না শিখি কবে শিখব? তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।